I want the team. হ্যালো ইউটিউববাসী, আজকে যাকে নিয়ে হাজির হয়েছে তিনি হলেন জনাব মোস্তফা সরোয়ার ফারুকীকে শপথ গ্রহণ হলো উপদেষ্টা হিসেবে। এটা অনেকে মেনে নিলেও কেউ আবার অনেকে আবার তাকে ফ্যাসিস্টের দোসর বলছে। বলতে পারেন, বলতে ভালো লাগতে পারে। সে ফ্যাসিস্টের দোসর কিনা তার চুলচেরা বিশ্লেষণ করবেন আপনারা। বলেন কি? চলুন ভিডিওটি শুরু করা যাক। সবাই রেডি? মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হওয়ার পর পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে। হ্যাঁ, চলুন তার পুরনো কয়েকটা ফেসবুক পোস্ট দেখে আসি। শুরু করেন জামাই সাহেব। 14 ডিসেম্বর 2015। এটা একটা ধন্যবাদ বার্তা। ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিক অ্যান্ড আওয়ার ভেরি ওন আশরাফুল আলম খোকন। প্রত্যেক সরকারের ভিতর অনেক সরকার থাকে। আওয়ামী লীগ সরকারের ভিতর যে তরুণ শক্তি আছে বহুবার হোঁচট খেয়েও একবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শতগুণ। এই শক্তি যুক্তি দুয়ার খোলা রাখুক সদা। সমাজের দিকে চোখটা মেলে রাখুক। 15ই আগস্ট 2017। ইতিহাস বড় মানুষকে পরম মমতায় নির্মাণ করে এবং বড় মানুষও ততোধিক মমতায় ইতিহাসকে নির্মাণ করেন, যেমন বঙ্গবন্ধু। আশা করি দ্রুতই বঙ্গবন্ধুকে আমরা ভাগাভাগির হাত থেকে রক্ষা করব। বড় মানুষ সবার হয়। ইতিহাস বেশিরভাগ সময় বিজয়ী এবং পুরুষের চোখেই লেখা হয়। এই লেখাটার একটা ভিন্ন জানলা দিয়ে আমাদের ইতিহাসটাকে দেখার চেষ্টা করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং অ্যান্ড পার্সপেক্টিভ। পড়তে পড়তে অনেক জায়গায় আমার নিজের মাকে দেখতে পেয়েছি, মায়ের সংগ্রাম দেখতে পেয়েছি, বাবাকে দেখতে পেয়েছি। পার্থক্য হইল বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে কয়দিন পর পর জেলে যাইতেন আর আমার বাবা ব্যবসায় ধরা খাইতেন। দুই সময় বিরুদ্ধ স্রোতের মুখে সিনা টান করে তরি সামলাইতেন মা। বাংলার বধূ এবং মায়েদের ইতিহাস বোধ হয় সর্বকালেই এক। দলমত নির্বিশেষে পড়তে পারেন। 7 আগস্ট 2024। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটা জরুরি কাজ হবে 32 নম্বরের বাড়ির সংস্কার কাজ শুরু করা। এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এই বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি, স্মৃতি স্মারক যা যা পাওয়া যায় তা দিয়ে জাদুঘর আবার চালু করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের উচিত হবে নিজেই বাড়িটা ভিজিট করা। তিনি এই বাড়ি ভিজিট করলে একটা সিগনিফিক্যান্স তৈরি হবে, একটা বার্তা দেবে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মন্দির থাকবে, মসজিদ থাকবে, প্যাগোডা থাকবে, গির্জা থাকবে, বোরখা থাকবে, জিন্স থাকবে, সবকিছুই থাকবে বহুজনের এই সমাজে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের লেখা এবং তাকে নিয়ে অন্যান্য মানুষদের মন্তব্যগুলো। এম মোবাসের ভাই, জুলাইয়ে আপনার অবদান অনস্বীকার্য। আপনার এক একটি পোস্ট ফ্যাসিস্ট সরকারের জন্য তীর হিসেবে কাজ করেছে আর আমার মতন হাজারো তরুণকে অনুপ্রেরণা জুগিয়েছে, সাহস দিয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতন না হলে কি হতো সেটা কল্পনাতেও ভাবতে চাই না। আপনার হাত ধরে বাংলাদেশের সংস্কৃতির ফিল্মের ভালো ভালো পরিবর্তনগুলো আসুক এই কামনা করি। পল্লব বিশ্বাস। বাঙালির একটা বড় অংশ অত্যন্ত হিংসুটে। তাদের অনেকেই সেলিব্রিটিদের দোষ ধরার জন্য মুখিয়ে থাকে। সত্য মিথ্যা, লজিক্যাল ইলজিক্যাল কোনো কিছুরই ধারে না তারা। জাস্ট মেনে নিতে পারে না বিধায় সমালোচনা করে, মিথ্যাচার করে, হাসাহাসি করে, গালিগালাজ করে। তাদেরকে পাত্তা দিয়ে সময় নষ্ট করে লাভ নাই। কিপ গোয়িং। মোহাম্মদ সাইফুল ইসলাম। কর্মই পরিচয়। লক্ষ্য ঠিক থাকলে কে কি বলল তাতে কি এসে যায়। নিরন্তর শুভকামনা আপনার জন্য। সাকিব।
মুজিব চলচ্চিত্রে কাজ করে তৃষা যদি নিজ স্বামীকে উপদেষ্টার পদে দেখতে পারে তাহলে সেই চলচ্চিত্র করে আফরিন শুভ কেন এতটা নিপীড়নের শিকার? লিঙ্গ বৈষম্য চলবে না, চলবে না। রসেজুল হানান রশেদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েও উপদেষ্টা হওয়া যায়। বড়ই নাট্যমঞ্চ তৈরি করতেছে দালালদের নিয়ে। কে রেয়াদ মজুমদার দালালদের উপদেষ্টা বানিয়ে শহীদদের রক্তের সাথে বেইমানি করতেছে এই সরকার। আসিফ ইসলাম হাজার হাজার ছেলে পেলে আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়ে এই আন্দোলনের শরিক হয়েছেন। এখন আপনি তাকে আওয়ামী লীগের দালাল বলতে পারেন না। ফারুক ভাই সে হয়তো একটা সময় আওয়ামী লীগের বিষয়ে অনেক কথা বলছে, আবার কিন্তু সে ভয় হামলার মামলা ভয় না করে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল নিয়েছিল। আমার মনে হয় ফারুকী ভাই একটা সুযোগ দেয়া যাইতে পারে। শামসু জেমান যা সম্মান অর্জন করেছিলেন মুস্তফা সারোয়ার ও আপনি এখন সবকিছু মুছে যাবে, দেখবেন এই সরকার নামার পরে আপনাদের 2 পয়সারও দাম থাকবে না ইনশাআল্লাহ। মন্তব্যগুলো আমি পরে শোনালাম। এখন আপনার মূল্যবান কমেন্ট আশা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। ধন্যবাদ। So this is what I had to face in 2015. হালা ইংরেজি মারাও দেই।